আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, দূরে কাছে থেকে যে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা। আমরা জানি ইসলাম একটি সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। ইসলাম পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে, যার বাস্তব নমুনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত মদিনার রাষ্ট্র। সম্মানিত ভাই এবং বোনেরা, এই সাম্প্রদায়িকতাটা কি আমরা আগে জানা উচিত। সাম্প্রদায়িকতা বা কমিউনালিজম মানে হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায়ভাবে নিজের গোত্রের কাউকে সহযোগিতা করা এবং তার পক্ষে দাঁড়ানো, এটার নামই হচ্ছে সাম্প্রদায়িকতা। এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বা কমিউনাল হারমোনি বলতে কি বোঝায়? সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো সকল সম্প্রদায়ের মানুষের মাঝে ঐক্য, সংহতি এবং পারস্পরিক সহযোগিতামূলক কাজে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমাদের ভুল ভাঙা উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন দেখেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব সকল, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের মধ্যে বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি যাতে পরস্পর চিনতে পারো। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় বলেছেন, সকল মানুষের জন্ম এবং তার উৎসস্থল তো একই। এটাই বলেছেন, কেউ কোনো ব্যাসকম নেই, আমাদের সকলের উৎসস্থল একই জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে একটি ঘৃণিত পানি থেকে কি তোমাদেরকে সৃষ্টি করিনি? এখান থেকেও আমাদের সবাইকে একটি জায়গা থেকে সৃষ্টির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সকল, তোমাদের সবাইকে এক নফস বা আত্মা থেকেই, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে। তারপরে আল্লাহ বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার থেকে তার স্ত্রীকে অর্থাৎ মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং এর থেকেই আদম এবং হাওয়া থেকে, আমাদের আদি পিতা আদম এবং হাওয়া থেকেই পৃথিবীতে আজ এ পর্যন্ত দলে দলে বিভিন্ন মানুষের তৈরি হয়েছে, অনেক মানুষের জন্ম হয়েছে। এই আয়াত থেকেও বোঝা যাচ্ছে আমাদের সকলের উৎস এক জায়গায়। তারপরে দেখেন নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে বলছেন। নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে, নৌকাতে উঠাবার জন্য তার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে আবেদন করলেন, সঙ্গত কারণে এটা সাম্প্রদায়িক চিন্তা তার মধ্যে ঢুকে গিয়েছিল। তিনি তার ছেলেটার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার জবাবে তিনি যখন বলেন ইন্না ইবনি মিন আহলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক। অন্যান্য কাফেররা যেমন ঈমান না আনার কারণে পানিতে ডুবে ধ্বংস হয়ে মারা যাবে, আপনার সন্তান থাকার পরেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সেও পানিতে ডুবে আল্লাহর ধ্বংসে মারা যাবে। তারপরে সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন। সকল মানুষ এক জাতি ছিল, অতঃপর তাদের মধ্যে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন মুবাশশিরিন, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। এই আয়াতগুলি থেকে আমরা জানলাম যে সকল মানুষ এক, মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই এবং কোনো সাম্প্রদায়িকতার প্রশ্নই আসে না। আল্লাহ এগুলিকে নিষেধ করে দিলেন, হারাম করে দিলেন। হাদিসে যদি আমরা তাকাই, আল্লাহ রাসূল সাল্লামের বাণী, আল্লাহ রাসূল সাল্লাম দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, আবু দাউদের বর্ণনা, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়া ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়া। যে ব্যক্তি সাম্প্রদায়িকতার দিকে মানুষকে দাওয়াত করে সে আমার দলভুক্ত নয়, যে সাম্প্রদায়িকতার জন্য লড়ে সে আমার দলভুক্ত নয়,
সাম্প্রদায়িকতার জন্য যে জীবন উৎসর্গ করে, অবশ্যই সে আমার দলভুক্ত নয়। কত আপোষহীন কথা রাসূল বলেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে পৃথিবীতে এরকম কোনো ব্যক্তি কথা বলেছে বলে আমার জানা নেই। কত শক্ত করে আল্লাহ রাসূল বললেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ আওহা ইলাইয়া আন তাওয়াদউ হাত্তা লা ইয়াফখারা আলা আহাদিন ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদিন। কোনো ব্যক্তি যখন এক ব্যক্তি আরেক ব্যক্তির উপর বাড়াবাড়ি না করবে, এক ব্যক্তি যখন আরেক ব্যক্তির উপর অন্যায়ভাবে অহংকার না করবে, ততক্ষণ পর্যন্ত দল মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে যে কাউর প্রতি আমি নমনীয়তা প্রদর্শন করতে আমাকে আল্লাহ নিষেধ করেন নাই। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাদলা লি আরাবি আলা আজামি। বিদায় হজ্জের ভাষণে যেটা রাসূল বলেছিলেন, ওয়ালা লি আজামি আলা আরবি ওয়ালা লি আহমারি আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আরবে আজমে, আজমের উপর আরবির, সাদার উপর কালোর উপর সাদার, লালের, এরকম কোনো পার্থক্য নেই। ইল্লা বিত্তাকওয়া, পার্থক্য একটাই, সেটা হলো তাকওয়ার ভিত্তিতে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু বানু আদম ওয়া আদামু মিন তুরাব। সমস্ত মানুষ মাটি থেকে, আর সমস্ত মানুষই হচ্ছে আদমের সন্তান, আর সকল মানুষকেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আর একটু যদি আমরা দেখি যে ইসলাম কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে, কেমন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ধর্ম। আমরা যদি মক্কা বিজয়ের দিকে তাকাই, তাহলে মক্কা বিজয়ের পর এত বড় একটা বিজয়, রক্তপাতহীন বিজয় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মক্কার অধিবাসী কাফের মুশরিককে ইসলাম গ্রহণের জন্য জোর জবরদস্তি তো করেন নাই, অথবা তাদেরকে মক্কায় থাকার ক্ষেত্রে কোনো প্রকারের অবরোধ আরোপ করেন নাই, কোনো প্রকারের কঠিনে তাদেরকে ফেলে দেন নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন কাফের মুশরিকরা রাসূলকে বলল, রাসূল তাদেরকে বলেন, তোমরা আমার কাছ থেকে এখন কি আশা করতে পারো, কেমন ব্যবহার আশা করো? তারা বলল, আপনার কাছ থেকে আমরা নম্র ভদ্র ব্যবহার, নম্রতা, দয়ার ব্যবহার আশা করি, কারণ আপনি দয়াবান, দয়াবানের পুত্র দয়াবান। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে যে কথাটি বলেছিলেন, সেই ঐতিহাসিক কথা আজকে তোমাদের ব্যাপারে আমি বলছি। ইন্নামা আশকু বাসসি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অনুযোগ নেই, কোনো অভিযোগ নেই, সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কত বড় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির হতে পারে, পৃথিবীর ইতিহাসে এমন একটা নজিরও কেউ পেশ করতে পারবে না। তারপরে যদি আমরা তাকাই, দেখব ইসলাম কি বলে অন্যান্য ধর্মের অনুষ্ঠানের ব্যাপারে। ইসলাম বলে যে তাদের ধর্মের ব্যাপারে কোনো বাধা দেওয়া যাবে না, তাদের অনুষ্ঠান তারা পালন করবে, কাউকে গির্জা থেকে বের করে দেওয়া যাবে না, উপাসনালয় থেকে বের করে দেওয়া যাবে না, সে তার অনুষ্ঠান যথাযথ পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 108 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা তাদের, আল্লাহকে রেখে তারা যেই মূর্তি পূজা করে, যাদের উপাসনা করে, তাদেরকে তোমরা গালি দিও না, নতুবা তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে তারা গালি দিয়ে বসবে। সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকুন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করে দিলেন। তারপরে দেখেন অমুসলিমদের জানমালের ব্যাপারে, তাদের ইজ্জতের ব্যাপারে ইসলাম কি বলে। তাদের জানমাল ইজ্জতের ব্যাপারে ইসলাম বলছে যে যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করল, হাদিস বলছে, আল্লাহ রাসূল বলেন, চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে, তাহলে সে জান্নাতে যাওয়া দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না, যেই জান্নাতের গ্রান 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। আল্লাহু আকবার। লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। রাসূল বলেছেন জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না যে কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে এবং চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। কেউ যদি তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি না করে, তোমাদের সাথে যদি যুদ্ধ করতে না আসে, তোমাদেরকে অন্যায়ভাবে যদি তোমাদের ঘরবাড়ি থেকে বের করে না দেয়, তাদের সাথে ন্যায় এবং ইনসাফমূলক আচরণের ব্যাপারে ইসলাম তোমাদেরকে বাধা প্রদান করে না। সম্মানিত ভাই এবং বোনেরা,
এরপরে আসুন দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ধর্মের মানুষকে চাপ দেওয়া যাবে না, ইসলাম গ্রহণের জন্য তাকে জোর জবরদস্তি করা যাবে না, ইসলামে জোর জবরদস্তির কোনো স্থান নেই। এবং তাদের একটি মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের জানমালের নিরাপত্তার ব্যাপারে কত সিনসিয়ারিটি প্রদর্শন করা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে কত সিনসিয়ারিটি প্রদর্শন করা হয়েছে। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলিম অমুসলিমকে হত্যা করে তাহলে যে সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করলো। আল্লাহু আকবার, সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করলো। কেউ যদি একজন মুসলিম অথবা অমুসলিমকে রক্ষা করে অন্যায়ভাবে হত্যা থেকে সমস্ত পৃথিবীর মানুষকে সে রক্ষা করল। তারপরে দেখেন আরেকটা দৃষ্টান্ত, মক্কা বিজয়ের দিন মদিনার সনদের ব্যাপারে আমরা যদি একটু তাকাই, যে মদিনার সনদ প্রণয়ন করা ছিল, সেই মদিনার সনদে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক 4টি জাতি ছিল। এমনকি মদিনার ইহুদি সহ 12টি গোত্র ছিল আরও। সবার স্বার্থের ব্যাপারে রাসূল কথা বলেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন সবাই সমান অধিকার ভোগ করবে, সকল ধর্মের মানুষ তার রাষ্ট্রীয় নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে। এবং এই শর্তে ছিল বহির রাষ্ট্র থেকে যদি চুক্তিবদ্ধ মুসলিম অমুসলিম যে কারো উপর যদি কেউ আক্রমণ করে, আমরা সম্মিলিতভাবে তার আক্রমণকে প্রতিহত করব। এবং অমুসলিমদের ব্যাপারে ইসলাম কি বলছে? ইসলাম বলছে তারা যদি অসুস্থ হয় অমুসলিমদেরকে রোগী দেখতে যাওয়া যাবে, তাদেরকে নফল সাদাকার দান সাদাকাও অমুসলিমদেরকে করা যাবে। এবং এ ব্যাপারে একটি দৃষ্টান্ত আপনাদের সামনে যদি পেশ করি যে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে কেমন নজির স্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের সামনে এক অমুসলিম ব্যক্তি এসে মসজিদের দরজায় প্রস্রাব করতে চাইল। সমস্ত সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন তাকে প্রতিহত করার জন্য। রাসূল সাল্লাম বলেন, খবরদার, তাকে বাধা দিও না, তাকে প্রস্রাব করতে দাও, তাকে কষ্ট দিও না। সে যখন প্রস্রাব করলো, রাসূল সাল্লাম তার কাছে গিয়ে বললেন, ভাই, এটা আমাদের ইবাদতের জায়গা, এটা পবিত্র থাকাটা আমরা পছন্দ করি, অপবিত্র হওয়াটা আমরা পছন্দ করি না, কষ্ট পাই, এটা ভবিষ্যতে আর কখনো করবেন না। সুবহানাল্লাহ, অন্য ধর্মের মানুষকে কেমন করে রাসূল সাল্লাম সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করলেন, তার অধিকার কিভাবে রক্ষা করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একবার একটা ইহুদি লাশকে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি দাঁড়িয়ে সম্মান জানালেন। সাহাবায়ে কেরাম বললেন, এ তো ইহুদির লাশ, কাফেরের লাশ। রাসূল সাল্লাম বললেন, সে কি মানুষ নয়? সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আলোচনা থেকে, কোরআন এবং হাদিসের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম একমাত্র ধর্ম, পৃথিবীর ইতিহাসে স্বর্ণালী অক্ষরে লেখা আছে। মদিনা রাষ্ট্র তার একমাত্র প্রমাণ, বাস্তবে প্রমাণ দেখিয়ে দিয়েছে ইসলাম সাম্প্রদায়িক দাঙ্গা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একমাত্র ইসলামই হচ্ছে ধর্ম। ইসলাম ধর্মই কেবল মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে এবং শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এবং আমরা জানি যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই সেখানে অশৃঙ্খলতা থাকে, সেখানে মারামারি থাকে, গৃহযুদ্ধের মতো একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়। আসুন আমরা ইসলামকেই চর্চা করি। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে গোটা পৃথিবীতে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আবার ফিরে যেতে হবে সেই ইসলামের কাছে। আসুন আমরা সকলে ইসলামকে চর্চা করি, ইসলামের সৌন্দর্য নিয়েই বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।